যদি বাংলাদেশেও দেখি স্যার, এই যে বাংলাদেশে যে কোর্স করানো হচ্ছে, সেখানে মানে রিজার্ভ ফোর্স বাড়ানোর নামে সেখানে অস্ত্র ট্রেনিং দেওয়া হচ্ছে যেখানে সেখানে, তাহলে সে একই কায়দায় তো যাচ্ছে বাংলাদেশেও। অ্যাবসলিউটলি। আপনি যদি এবং ইউনুস প্রশাসনের মদতও রয়েছে, আপনার যত ওরা এখন বুঝতে পেরেছে যে আমার পাওয়ার থাকবে না। স্টেট আপনাকে বলছি, যদি ইলেকশন হলে আপনার এই যাদের এজিটেটর ছিল, যাদের নিয়ে ইউনুস এসেছিলেন, ওরা আসবেন না। 10 না 5টা সিট পাবে ওরা, জামাত ইসলাম আরো পাবে না। তাহলে কারা আসবে ওর মধ্যে? আজকে ইলেকশন করালে যেহেতু আপনার আওয়ামী লীগ ব্যান বা বিএনপি আসবে, আমি আপনাকে লিখে দিচ্ছি বিএনপি আসবে, নাহলে জাতীয় পার্টি আসবে। ওরা তো এদেরকে থাকতে দেবে না। তাহলে এরা কি করবে? নিজেকে বাঁচাবার জন্য কিছু না কিছু করতে হবে। ইলেকশন প্রথমে তো ইলেকশন করাবে না, এরা চেষ্টা করবে যে যতদিন আমরা ইলেকশনকে আরো বাদ দিতে পারি, অনেকগুলো ফায়দা আছে, লস হবে না, ওটা একটা করাবে ওরা। নীতিও এরা নিজের জন্য একটা পার্টি তৈরি করবে, একটা সংঘর্ষ তৈরি করবে। জামাত ইসলাম বানিয়ে নিয়েছে আপনার এই যে যারা আছেন, যাদের আপনি আজকে হাসনাত আর সার্জিসের নাম শুনছেন বাংলাদেশে, ওরা তো এই জুলাই এর যে ডকুমেন্ট হলো ওতে সাইন করতে যায়নি। কেন যায়নি? এর কারণ আছে। ওরা ধাপে ধাপে বুঝতে পেরেছে যে বাংলাদেশের 17 কোটি মানুষের মধ্যে অনেক লোক যারা আছে, ওদেরকে আমরা আর মূর্খ বানাতে পারবো না। দে আর ভেরি ইন্টেলিজেন্ট। বাংলাদেশি ডিএনএর মধ্যে একটা মেঘা আছে, ওই মেঘাটা আপনি ডিনাই করতে পারবেন না। যেখানে আপনি দেখবেন ওদের সিচুয়েশনটা কত খারাপ হয়, তাই জন্য ওরা আর্মড স্ট্রাগলের কথা বলছে। ওরা ওদের ভূঁইয়া, উনি বলছেন যে আমার 8 জায়গায় 8000 থেকে বেশি লোক আমাদের ট্রেনিং করার জন্য প্রস্তুত আছে। মাহমুদ সাজিব ভূঁইয়া, ওরা কারা? তারপর উনি টুইটার ডিলিট করছেন কি না আমি এটা বলিনি। ওর আগে আপনার আমেরিকান মাটিতে জামাত ইসলামের একজন লোক বলছেন আমি 50 লাখ লোক নিজের জায়গাটা দিলেন। কেন? উনি জানেন কি আবার আমার সিচুয়েশন খারাপ হয়ে যাবে। এবারে এই 333 এটা কি? মানে আমরা অনেক সময় মানে আলোচনা করার ক্ষেত্রে আর কে স্যার আমাদের সঙ্গে স্টুডিওয়ে রয়েছেন। স্যার, আমরা ওই মানে মজার ছলে অনেক সময় বলে ফেলি বা অনেক সময় এই আলোচনাতে উঠে আসে 303 কথা উঠে আসে। এক সময় খুব বিখ্যাত এই 303 হয়েছিল। এবারে আমি বলছি যে এই যে 333 বা আপনি বলছেন CCC, এই CCCটা কি? মানে মোহাম্মদ ইউনূস কি করতে চাইছেন? মানে তার প্ল্যানিং কি? কিভাবে এটাকে তিনি কন্ডাক্ট করবেন? বাহ, এটা ইসলামিক 3C। ইসলামিক 3C মানে প্রথম সিটা হলো আপনার কালচার, ইসলামিক কালচারের মধ্যে সন্ত্রাসবাদী জায়গাটা কোথায়, বাংলাদেশ উইথ রেফারেন্স টু বাংলাদেশ। হ্যাঁ, দ্বিতীয় সি আছে কনসেপ্ট কি আছে, আর তৃতীয় সি কারেন্ট স্ট্যাটাস কি আছে। এই সি এর মধ্যে নেভিগেট করে এরা 1 বছর ধরে এটাই দেখছে কি আমরা কিভাবে আমরা সার্ভাইভ করতে পারবো। চাচা ইউনূস, প্রফেসর ইউনূস যাকে বলা হয়, ডক্টর ইউনূস যাকে বলা হয়, যিনি বুচার অফ বাংলাদেশ এখন এমার্জ হচ্ছেন, নিউ বুচার অফ বাংলাদেশ ডক্টর ইউনূস, যিনি আগস্ট পরে 2024 পরে কত হাজার হিন্দুদেরকে মারলেন ওখানে, আর বলছেন সবাই বাঙালি হয়ে যাও, সব ধর্ম শেষ করে দাও। এই ইউনূস আমরা বলবো নোবেল প্রাইজটা কেড়ে নাও। সব প্রথমে আপনাকে জানি প্রথম সিটা কি। প্রথম সি হলো কালচার। আপনি যদি ইসলামিক ল্যান্ডস্কেপটা যদি আপনি দেখেন, তাহলে 3টে জিনিস দেখছি। একটা হচ্ছে পার্সিয়ান, একটা হচ্ছে আরবিক, এন্ড থার্ড ইজ ইওর টার্কিশ, তুরস্ক। এটা 3টে ডিফারেন্ট কালচার, এর মধ্যে কোনো কিন্তু রিলেশনশিপ নয়। পার্সিয়ান যারা ইরান আছে, আপনি দেখুন ওরা কি করলো, ওরা হিজবুল্লাহ করলো, ওরা সিরিয়া করলো, ওরা আপনার ইয়েমেন করলো, হুতিদের, ওদের সব দিক দিয়ে আপনার ইসরায়েলকে হামলা করলো, নিজেও হামলা করলো। ওরা শিয়াল। বাংলাদেশে তো ওরা টেকবে না, ওদের তো বাংলাদেশ সাপোর্ট করবে না। তাহলে এই যে পার্সিয়ান যারা ইসলাম আছে, ওরা আপনার বাংলাদেশকে সাপোর্ট করে না। দ্যাট ইজ পয়েন্ট। এটা ভেরি ভেরি ক্লিয়ার হয়ে যায়। কিন্তু ওই পার্সিয়ান ইরান বাংলাদেশ থেকে অনেকগুলো জিনিস নিয়ে যাচ্ছে স্মাগলিং করে। ওদের যে নিউক্লিয়ার প্লান্ট যেটা আছে, ওর মধ্যে আপনি গবেষণা করেন, তখন আপনি জানতে পারবেন ওখানে যে ইউরেনিয়ামগুলো আছে, ওটা কোথায় বিক্রি হচ্ছে, কোন জায়গায় যাচ্ছে, ওটা আলাদা কথা আছে, অলটুগেদার ডিফারেন্ট। সো পার্সিয়ান যারা আছেন, যারা ওই ইসলামের ধর্ম, ওরা আমাদের বাংলাদেশের সঙ্গে নেই। অ্যারাবিক, ওরা নিজে, ওদের এত অয়েল আছে, অত পয়সা আছে, ওরা ভয় কাঁপছে। আর প্রত্যেকটা দেশে খাড়ি দেশ যেটা আমরা বলি, যাদের কাছে অয়েল আছে, সবার মাটিতে আমেরিকানরা আছে। এই সৌদি আরেবিয়াতে 2500 থেকে বেশি আর প্যাট্রিয়ট মিসাইল না কি লাগানো আছে আপনার আমেরিকানরা ওখান থেকে বেরোতে চায়। আফগানিস্তান থেকে বেরিয়েছে, তাই জন্য পাকিস্তানকে ওরা 1500 লোক আছে, আরো লোককে পাঠাতে চায়। তো ওরা যে আছে আরবিয়া, সৌদির যারা লোক আছে, ওরাও বাংলাদেশকে আপনার মদত করছে। তাহলে তৃতীয় গ্রুপটা কি? তৃতীয় গ্রুপটা তুরস্ক কেন মদত করবে? বিকজ অফ দ্য অটোমান এম্পায়ার। বিকজ আপনার বাংলাদেশে যে কনভার্টেড ইসলাম আছে, ওটা কি?
আহমদ শাহ আবদালি কে, ওরা সব তুরস্ক লোক ছিল। মানে খিলাফত কে, ওরা সব তুরস্ক লোক। হিজবুত তাহরির কারা, ওটা আপনার আছে, আপনার কি নাম বলিয়ে, তুরস্ক লোক আছে। এই তুরস্ক কানেকশন, এই হিজবুত তাহরির যারা পলিটিক্যাল যারা আছে ওদেরকে মদত করবে, তাই জন্য ওরা দেখুন এটা ব্যান অর্গানাইজেশন, ওটা এখন আগস্ট 2024-এর পর ওরা ওপেনে চলে এসছে, ওরা প্রকাশে চলে এসছে। ওর মধ্যে রিটায়ার্ড অ্যান্ড সার্ভিং আর্মি অফিসার গুলো আছে, অনেকগুলো বিউরোক্রেটস আছে, বিজনেসম্যান আছে, ওরা এখন সব হেল্প পাচ্ছে ওখান থেকে। তো চাচা ইউনুস এই যে হিজবুত তাহরির যেটা আছে ওর সঙ্গে একটা রিলেশন রেখেছেন। তার মানে উনি ইরানের দিকে যাননি, উনি সৌদি আরবিয়া কোনো পাত্তা পাননি, তাই তুরস্কর সঙ্গে এরকম রিলেশন। এটা ক্লিয়ার হয়ে গেল নাম্বার ওয়ান সি। তার মানে চাচা ইউনুসের এনালিসিসে আমরা ওটা স্ট্রাইক করে আপনাকে এক্সপোজ করলাম। দ্বিতীয় কনসেপ্ট, এই যে সন্ত্রাসবাদের কনসেপ্ট আমরা ব্রডলি তিনটে ভাগ দেখছি আমরা, একটা হানিফি, একটা সালাফি, আর একটা আপনার এই জামাতিস। হানিফি যারা আছে ওরা দেওবন্দি। এই যে তালিবান আছে, দেওবন্দি বললে আপনি তালিবান, এখন তো ওদের আমির খান মোত্তাবি এসেছিলেন আর ওখানে গিয়েছিলেন, তাহলে এই তালিবান কারা? এই তালিবান আছে আগেনস্ট পাকিস্তান। এই আপনি দেখবেন গত মাসে একটা বাংলাদেশি ছেলে ওর বডি বেরিয়ে গেছে। আমরা সেই ছবি আজ তাক বাংলায় দেখিয়েছি, আরো একবার আমরা এই আলোচনায় দেখাচ্ছি। ভেরি নাইস। ও ছেলেটা বললো আমি দুবাই যাচ্ছি কাজ করতে, কিন্তু ওর এই আপনি ফজল হোসেনে বের করলেন। এর বাবা একটা ইলেকট্রিশিয়ান, আর এর বড় দাদা যেটা আছে ও ঢাকায় একটা কি যেটা হয় না আপনার জিনিসপত্র এক বাড়ি থেকে অন্য বাড়িতে, এটা কোরিয়ার সার্ভিসে ওর দাদা আছে। ও বলছে যখন এই ছেলেটা দেখছে ওটা আমি জানি এ কার সঙ্গে লড়েছে, টিটিপি, তাহরিকে তালিবান পাকিস্তান। তার মানে এ কার সঙ্গে জড়িত আছে? হানিফি। তার মানে দেওবন্দি, তার মানে তালিবান, তার মানে আগেন্স্ট পাকিস্তান, তার মানে এরা জামাতি নয়। তার মানে একটা নেটওয়ার্ক বাংলাদেশের মধ্যে আছে, যেটা আপনার রিক্রুটমেন্ট করে কোথায় নিয়ে যাচ্ছে? আফগানিস্তানে। এটা মনে রাখবেন। তাহলে রিক্রুটমেন্টটা আপনার জামাতের কাছে যাচ্ছে না, রিক্রুটমেন্ট আপনার যেটা আছে, কত সুন্দরভাবে আপনি বুঝতে নিলেন যে যারা প্রবলেম করেছিল ওদের কাছে যাচ্ছে না, ওরা চলে যাচ্ছে সোজাসুজি কোথায়? ওরা চলে যাচ্ছে তালিবানের কাছে, আফগানিস্তানে, রাইট, অন্য কান্ট্রি দিয়ে। ঠিক। দ্বিতীয় হলো আপনার, আমরা হানিফি বল সালাফি, সালাফিলা সৌদি আরবিয়া, আল কায়দা, ওরা কোনোদিন আপনার কাছে আসবে না, কেন যে ওদের আফগানিস্তানে আছে, পাকিস্তানে আছে, ওরা এখন ওখানে ওদের হ্যান্ডস আর ফুল, ওরা কোনোদিন এদিকে আসছে না। অ্যান্ড তৃতীয়ত জামাত। এই জামাত নভেম্বর মাস থেকে যখন থেকে ওর পরে তোলা হয়েছে, ওরা যেরকম আপনাদের কাশ্মীরে যেরকম করেছে হিজবুল মুজাহিদিন নিয়ে, সৈয়দ সালাউদ্দিন ওদের চিফ, আইএসআই ওদের সঙ্গে আছে, ওই মডেলটা এখানে ঢাকা ইউনিভার্সিটি থেকে ওরা রিক্রুট করেছে, ঢাকা ইউনিভার্সিটি থেকে ওরা ইলেকশন জিতেছে, যতগুলো ছাত্রছাত্রী আছে ওরা ওখানে রিক্রুট করে ওদের ট্রেনিং দিচ্ছে, ওখানে পাকিস্তান